আজকে বিশেষভাবে তুলে ধরব গ্রহদের রাজা সূর্যদেব রাশি পরিবর্তন করছে। 14ই এপ্রিল সূর্যদেব রাশি পরিবর্তন করছে, উচ্চ অবস্থায় অবস্থান করবে, 15ই মে পর্যন্ত থাকবে। তো সূর্যদেবের এই উচ্চ অবস্থান মেষ রাশির ক্ষেত্রে কী রকম প্রভাব দেবে, কারণ মেষ রাশির কিন্তু বর্তমানে 7.5 শুরু হলো এবং রাশির অধিপতি নীচ অবস্থায় অবস্থান করছে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাই এবং বিশেষভাবে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। মেষ রাশির কেবল 7.5 শুরু হলো, শনির পরিবর্তন হলো, অন্যান্য গ্রহদেরও পরিবর্তন হচ্ছে। বহু অসংখ্য ভিডিও মেষ রাশির সম্পর্কে আপলোড দেওয়া হবে, যারা জ্যোতিষী প্রেমী তাদের কাছে যথেষ্ট ভালো লাগবে, বা যারা জ্যোতিষী সম্পর্কে কিছু বুঝেন তাদের জন্যও যথেষ্ট ভালো লাগবে। যদি আজকের অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না, এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। সূর্যকে বলা হয় গ্রহদের রাজা, আত্মার কারক, পিতার কারক, মান সম্মানের কারক হচ্ছে সূর্য। সূর্য মানেই হচ্ছে আত্মবিশ্বাস। সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে, 14 তারিখ, এই সময়কালে গ্রহদের অনেক রকম পরিবর্তন হচ্ছে এবং বিগত দিনে হয়েও গেল এই এপ্রিল মাসে। যেমন শুক্র 13 তারিখে মার্গী হয়ে গেল পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, 25শে এপ্রিল পর্যন্ত থাকবে, তারপরে 26শে এপ্রিল থেকে একদম 15ই মে পর্যন্ত থাকবে উত্তরা ভাদ্রপদে এবং 16ই মে থেকে থাকবে রেবতী নক্ষত্রে। এটা তো শুক্রর উচ্চ অবস্থায় মীন রাশিতে অবস্থান করছে। অপরদিকে আবার বুধ 10 তারিখ থেকে এপ্রিল মাসের একদম 26 তারিখ পর্যন্ত থাকবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে এবং 27শে এপ্রিল থেকে আবার মে মাসের 6 তারিখ পর্যন্ত রোহিণী নক্ষত্রে থাকবে। তারপর আবার বুধও কিন্তু রাশি পরিবর্তন করবে। সেরকম দেবগুরু বৃহস্পতি 11ই এপ্রিল কিন্তু নক্ষত্র পরিবর্তন করলো, মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে, যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্রে, এবং এখানে 12ই জুন পর্যন্ত থাকবে এবং এই নক্ষত্রে অবস্থান করেই কিন্তু পরবর্তী রাশি সেটা হচ্ছে মিথুন রাশিতে অবস্থান করবে। আবার মঙ্গলও রাশি পরিবর্তন করলো এই এপ্রিল মাসে এবং 13ই এপ্রিল আবার মঙ্গল চলে আসবে হচ্ছে পুষ্যা নক্ষত্রে, এখানটাতে 12ই মে পর্যন্ত থাকবে, যেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র, যার নক্ষত্রের অধিপতি হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি। আবার 13ই মে থেকে একদম জুন মাসের 6 তারিখ পর্যন্ত থাকবে অশ্লেষা নক্ষত্রে, যার অধিপতি বুধ। তারপরে তো আবার মঙ্গলও রাশি পরিবর্তন করবে, কিন্তু আবার মঙ্গল বর্তমানে নীচ অবস্থায় রয়েছে। সেরকম রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। অপরদিকে আবার শনি 28 তারিখ পর্যন্ত থাকছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, তারপরে চলে আসবে আবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। এবং কেতু অবস্থান করছে কন্যা রাশিতে অবস্থান করছে সূর্যেরই নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে। তো সূর্যের এই যে পরিবর্তন হচ্ছে উচ্চ অবস্থায়, এই পরিবর্তন এই যে মেষ রাশির উপর বিশেষ প্রভাব পড়বে। সূর্য হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে কারক গ্রহ। সূর্যের পরিবর্তন আগের পরিবর্তনের থেকে অনেক ভালো পরিবর্তন হতে যাচ্ছে, কারণ সূর্য কিন্তু এই শনি আর রাহুর মধ্যে পড়েছিল এবং নিজের ঘর থেকে আবার কি অষ্টমে চলে গেছিল। তবে অবস্থান করছিল দেবগুরু বৃহস্পতির রাশিতে, কিন্তু শনি আর রাহুর মাঝখানে ছিল, যার জন্য প্রভাবগুলো খুব খারাপ হচ্ছিল। শুক্রও ছিল মাঝখানে, শুক্রটা নষ্ট হচ্ছিল। তারপর আবার 7.5 একটা প্রভাব এই মেষ রাশির। এবার শনি আর রাহুর জাল থেকে মুক্ত হলো সূর্যদেব তার গোচরটি 3টি নক্ষত্রের উপর করবে, অশ্বিনী নক্ষত্র, কেতুর নক্ষত্র, ভরণী নক্ষত্র, শুক্রদেবের নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র, সূর্যর নিজের নক্ষত্র। তো 14ই এপ্রিল থেকে 26শে এপ্রিল পর্যন্ত থাকছে অশ্বিনী নক্ষত্রে, যেটা হচ্ছে কেতুর নক্ষত্র, এবং 27শে এপ্রিল থেকে একদম 10ই মে পর্যন্ত থাকছে ভরণী নক্ষত্রে, যেটা হচ্ছে শুক্রের নক্ষত্র, এবং 11ই মে আবার নিজের নক্ষত্র কৃত্তিকাতে অবস্থান করবে। তারপরে তো আবার রাশি পরিবর্তন করবে সূর্য। তো সূর্যের অবস্থান হয়ে যাচ্ছে মেষ রাশিতে, আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে। তাহলে দেবগুরুর দ্বাদশে কিন্তু অবস্থান করছে সূর্যের কিন্তু এই পজিশনটা যথেষ্ট ভালো, এবং মেষ রাশির উপরই সূর্য অবস্থান করছে আবার উচ্চ অবস্থায়। এবং দেবগুরু বৃহস্পতি এই মেষ রাশির অধিপতি মঙ্গলেরই নক্ষত্র মৃগশিরাতে অবস্থান করছে, অর্থাৎ মঙ্গলের যে নিজভঙ্গ একটা রাজ্য তৈরি হচ্ছে, এর কিন্তু যথেষ্ট ভালো প্রভাব এই সময় পাবে। 7.5 মধ্যেও মেষ রাশি কিন্তু ভালো প্রভাব পেতে যাচ্ছে সূর্যের এই পরিবর্তনে। বিভিন্ন রকম উন্নতির যোগ থাকছে এই সময়। শনি রাহুর বাজে প্রভাব থেকে সূর্য মুক্ত হচ্ছে, রাশির উপর বিশেষ প্রভাব পড়বে।
রাশির উপরই অবস্থান করছে উচ্চ অবস্থায়। সূর্য হচ্ছে কি আত্মার কারক, আত্মশক্তি যথেষ্ট বৃদ্ধি করবে। মেষ রাশির মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা বৃদ্ধি পাবে, নিজের কাজকে বুঝে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে, নিজের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়। শনি আর রাহুর সাথে যে অবস্থান করছিল, যে একটা শারীরিক দুর্বলতা বা এনার্জি চলে যাওয়া, কাজের প্রতি একটা আলস্য ভাব চলে আসা, এই জিনিসগুলো থেকে দূর হবে। তো সূর্য 14 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত অবস্থান করবে অশ্বিনী নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে কেতু, এবং কেতু বর্তমানে অবস্থান করছে কন্যা রাশিতে, যেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর, এবং কেতু আবার অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে। অর্থাৎ এই সময়কালে যে গোপন শত্রুগুলো ক্ষতি করছিল, এই শত্রুগুলোর কিন্তু নাশ হবে এই সময়। অর্থাৎ শত্রুরা অনেক পিছনে সরে যাবে, এবং এই ষষ্ঠ ঘর থেকে তো কম্পিটিশন জিনিসটাকে দেখা হয় এবং কর্মেরও বিচার করা হয়, যেহেতু কর্মের নবম ঘর হচ্ছে এই ষষ্ঠ ঘর, এবং ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে এই কর্মের ঘর, এবং কর্মের ঘরে রাশির অধিপতি মঙ্গলের নিজ ভঙ্গ হচ্ছে এবং দৃষ্টি পড়ছে, যথেষ্ট ভালো প্রভাব পড়বে। প্রত্যেক দিনে যে একটা কম্পিটিশন কর্মক্ষেত্রে, সেই কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে থাকবে। সূর্যের অবস্থান রাশির উপর, যে অসুখ বিসুখগুলো দীর্ঘদিন ধরে ধরেছিল, সেই অসুখ বিসুখগুলো এবার দূর হবে। কাজ করার প্রবণতা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো হবে, কারণ দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি কেতুর উপর পড়ছে, এবং সূর্য হচ্ছে পঞ্চমপতি হয়ে রাশির উপর অবস্থান করছে, এবং কেতুর নক্ষত্রেই এই সূর্যদেব অবস্থান করছে। যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন, যারা ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই মেষ রাশির। কর্মক্ষেত্রে নিজের কর্মকে প্রসারিত করার জন্য যারা সরকারি ঋণের চেষ্টা করছেন, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়। জায়গা জমি সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে। যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, খাদ্যদ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, ক্যাটারিং, হোটেলের ব্যবসা, রেস্টুরেন্ট, কোনো খাদ্যদ্রব্যের প্রোডাক্টের কাজে যারা যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। এরপরে 27শে এপ্রিল থেকে মে মাসের 10 তারিখ পর্যন্ত অবস্থান করবে ভরণী নক্ষত্রে। এই নক্ষত্রের অধিপতি শুক্র উচ্চ অবস্থায় দ্বাদশ ঘরে অবস্থান করছে। ব্যবসা বাণিজ্যের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়, কারণ সূর্য উচ্চ অবস্থায় অবস্থান করে কিন্তু ওই সপ্তম দৃষ্টি পড়ছে এই তুলা রাশির উপর, যেটা হচ্ছে সপ্তম ঘর, ব্যবসা বাণিজ্যের ঘর, রোজগারের আয় ইনকামের ঘর। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই মেষ রাশির। যে কোনো প্রতিভার সাথে যারা যুক্ত রয়েছেন, যারা সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন, ফ্যাশন ডিজাইনের সাথে যুক্ত রয়েছেন, ইউটিউব আর ফেসবুকের কাজ করছেন, ইনস্টাগ্রামে কাজ করছেন, এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা কলা বিভাগের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো কলা বিভাগ, সঙ্গীত, নৃত্য, চিত্র, এই সমস্ত কাজেও যথেষ্ট মান সম্মান বৃদ্ধি, কর্মের গতি আসা, এই সমস্ত জিনিস হবে মেষ রাশির ক্ষেত্রে। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যেরকম রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, কসমেটিকের ব্যবসা, এই সমস্ত কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়। সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে। যে সমস্ত কাজগুলো সরকারের দিকে থেমে গেছিলো বা কোনো রকমভাবে উদ্ধার হচ্ছিল না, কাগজপত্র ডকুমেন্টেন্সির অভাব ছিল, সেই কাগজগুলো যথেষ্ট উদ্ধার হবে এবং কাজ যথেষ্ট এগিয়ে যাবে এই সময় মেষ রাশির। রাশির উপর বিশেষ প্রভাব পড়বে, আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে, কর্মক্ষেত্রে নিজের প্রতিভাও যথেষ্ট উঠে আসবে। এরপরে 11ই মে থেকে সূর্য অবস্থান করবে নিজের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র অবস্থান করবে। সূর্য হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, পঞ্চম ঘরের অধিপতি হয়ে রাশির উপর উচ্চ অবস্থায় অবস্থান করছে। অগ্নিতত্ত্ব, মঙ্গলের রাশি, মঙ্গলও অগ্নিতত্ত্ব। পিতামাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে। যে সমস্ত সন্তানরা খেলাধুলার সাথে, অ্যাথলেটিক যারা, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। প্রশাসনের দিক থেকে যারা যুক্ত রয়েছেন, যে কোনো প্রশাসনের কাজে, তাদের উন্নতির যোগ রয়েছে, প্রমোশনের যোগ রয়েছে এই সময়। মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা স্কলারশিপের জন্য আবেদন করেছেন বা স্কলারশিপ পাচ্ছিলেন না, এই সমস্ত কাজগুলো হবে। বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে শিক্ষার ব্যাপারে। যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন, প্রমোশন যথেষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা টেন্ডারের বা ঠিকাদারি কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সময়কালে বড় বড় টেন্ডার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মেষ রাশির। মোট কথা, সূর্যের এই উচ্চ ঘরে অবস্থান 7.5 পিরিয়ডেও যে খুব ভালো একটা পজিশন হতে যাচ্ছে মেষ রাশির জন্য, এটা একটা খুবই ভালো পজিশন। রাশির অধিপতি মঙ্গলের নিজ ভঙ্গ হচ্ছে, চারিদিক থেকে ভালো, কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে।
কর্মলাভের সম্ভাবনা থাকছে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মলাভের জন্য, তাদের বিদেশ যাত্রা হবে, বা যারা ইন্টারন্যাশনাল কাজে চেষ্টা করছেন তাদের কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে বসের সাথেও সম্পর্ক ভালো থাকবে। তবে এই যে সূর্যের অবস্থান এবং শনি আর রাহু, আর এই যে শুক্র অবস্থান করছে, শুক্র তো উচ্চ ঘরে অবস্থান করছে, দ্বাদশ ঘরে, কিন্তু শনি আর রাহুর অবস্থান, এই অবস্থানে কিছুটা হলেও খরচা বৃদ্ধিও হবে এই সময় এই মেষ রাশির। বিশেষ করে আবার এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। প্রশাসনের ঝুটঝামেলা থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। বেআইনি ইনকাম বা শর্টকাট পদ্ধতিতে ইনকাম, এই সমস্ত দিক থেকেও কিন্তু যথেষ্ট দূরে থাকতে হবে। যে কোনো প্রশাসনের আধিকারিকের সাথে কোনো রকমভাবে মতবিরোধে জড়ানো যাবে না এই সময়। এটা কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে, না তো হওয়া কাজ বাধিত হবে। এবং মেষ রাশির সবথেকে বাজে গুণ হচ্ছে কি, একসাথে 10টা কাজ নিয়ে বসে থাকে। 10টার মধ্যে কোনো একটি কাজে হয়তো নেগলেন্সি করলো, সেই কাজটাই কিন্তু পরবর্তীতে গলায় মাছের কাঁটার মতন আটকে যায়। তো অতএব এদিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান। যে কাজটা নিতে হবে সেই কাজটা পূর্ণই করতে হবে। কর্মের দিকে কোনো রকম নেগলেন্সি করা যাবে না। যে কোনো কাজে ডকুমেন্টেন্সির অবশ্যই প্রয়োজন রয়েছে, কারণ সূর্য হচ্ছে কি, সূর্য থেকে আমরা প্রশাসন জিনিসটাকে দেখি, সরকারি জিনিসটাকে দেখি। অর্থাৎ যেখানটাতে সরকারি কাগজের প্রয়োজন রয়েছে সেখানটাতে সরকারি কাগজের অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ রাশির উপর উচ্চ অবস্থায় সূর্য অবস্থান করছে। এবং যে কোনো কাজের দায়িত্ব অবশ্যই নিতে হবে। আলস্য জিনিসকে যথেষ্টভাবে ত্যাগ করতে হবে। আলস্য ত্যাগ করেই কাজকর্ম করতে হবে। এবং তার সাথে খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। বাইরের ফাস্টফুড বর্জন করতে হবে। এই সময়কালে মেষ রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। সূর্যদেবের সামনে মলমূত্র এই সমস্ত ত্যাগ করবেন না। পিতাকে সম্মান করবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়েরই আশীর্বাদ নিয়ে বের হবেন। যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই জীবনে গুরুর দীক্ষা নেবেন, কারণ দেবগুরু বৃহস্পতির দ্বাদশে অবস্থান করছে এই সূর্য। এই পজিশনটা যথেষ্ট ভালো পজিশন। অতএব যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। তো যাই হোক, অনেক কথাই আলোচনা করলাম মেষ রাশির সম্পর্কে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মেষ রাশির বহু ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হবে পরবর্তী সময়ে, যার নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।